নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। সারা দেশে তথা রাজ্যে 3 দফার লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে, আরও 4 দফা বাকি আছে। উত্তরবঙ্গে ভোট শেষ হয়ে গেছে, এবার দক্ষিণবঙ্গের ভোট বাকি। উত্তরবঙ্গে মমতার কখনোই আশা ছিল না। মমতা চাইলেও মমতা নিজে জানতেন উত্তরবঙ্গে মমতার আশা নেই। দক্ষিণবঙ্গে হচ্ছে মমতার জন্য সোনার ডিম পাড়া সেই হাঁসটি। কিন্তু দিন যত গড়াচ্ছে সমস্ত কিছু কেমন যেন বদলা বদলা সা লাগছে। যে মুসলিম ভোটের জন্য মমতা ব্যানার্জি মরতেন, যে মুসলিম ভোট নাকি ওনার ঘরের ভোট, সেই ভোটে কেমন যেন ভাঙন ধরছে। হয়তো সব মুসলিম ভোট ভাঙন ধরছে না, কিন্তু মুসলিমরা বাইরে এসে কথা বলতে শুরু করেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মুসলিম সমাজের একাংশ সোজাসুজি নরেন্দ্র মোদীকে চাইছে, তারা নরেন্দ্র মোদীকে আসতে বলছে, তারা নরেন্দ্র মোদীর উন্নয়নকে চাইছে। তারা মমতা ব্যানার্জির এতদিনের যে প্রহসন দেখেছেন, এই প্রহসন দেখার পরে তাদের মনে হয়েছে যে তাদের সঙ্গে ভুল হয়েছে, তাদের সঙ্গে অন্যায় হয়েছে। বিজেপির যে জুজু মমতা ব্যানার্জি এতদিন দেখাচ্ছিলেন মুসলিমদেরকে, এই সংখ্যালঘুদেরকে, সেই বিজেপিকে তারা কিন্তু আজকে আর ভয় পাচ্ছেন না। সেই বিজেপিকে আজকে তারা অচ্ছুত মনে করছেন না, এটা বড় কথা। সেই বিজেপির ঝান্ডাটা হাতে নিতে আজকে মুসলিম সমাজের একাংশ কিন্তু লজ্জা পাচ্ছে না, ভয় পাচ্ছে না। তাদের মনে হচ্ছে না যে তারা অচ্ছুত কিছু ছুঁয়ে নিয়েছে, যেটা আগে ছিল। যেটা আগে মুসলিম সমাজ আগে বিজেপির নামই নিতে চাইতো না, বিজেপির কথাই বলতে চাইতো না, বিজেপির নেতাদেরকে ঢুকতেই দিতে চাইতো না। আজকে সেই মুসলিম সমাজ কিন্তু নরেন্দ্র মোদীকে চাইছেন, মমতা ব্যানার্জির প্রহসনকার চাইছেন না। আর অভিষেক ব্যানার্জির কথা তো শুনতেই চাইছেন না। অভিষেক ব্যানার্জির কথা তুললে তারা বলছেন অভিষেক ব্যানার্জির সম্বন্ধে যত কম কথা বলা হবে ততই মঙ্গল। অভিষেক ব্যানার্জিকে আর উন্নীত করতে চাইছেন না। কি হলো মুসলিম সমাজের? কেন মমতা ব্যানার্জির এই মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরলো? যদি আপনাদের মনে না থাকে, আমি হয়তো 15-20 দিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম। তাতে বলেছিলাম এই মুসলিম ভোট ব্যাংক কিন্তু কারো বাধা ধরা ভোট ব্যাংক নয়। এই মুসলিম ভোট ব্যাংক কংগ্রেসের ছিল যখন কংগ্রেস ক্ষমতায় ছিল এই বাংলায়। এই মুসলিম ভোট ব্যাংক সিপিএম এর ছিল যখন সিপিএম ক্ষমতায় ছিল। এই মুসলিম ভোট ব্যাংক সিপিএম এর কাছ থেকে সরে এসে মমতা ব্যানার্জির পিছনে দাঁড়িয়েছিল মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আছেন। কিন্তু মমতা ব্যানার্জির যাওয়ার সময় হয়ে এসছে, তাই মুসলিম সমাজ একটা নতুন দল খুঁজে নিচ্ছে। সেই নতুন দলটি হতে পারতো আইএসএফ, কিন্তু আইএসএফ এবং তৃণমূল গোপন সমঝোতা করে যে খেল খেলতে চেয়েছেন, এই নোংরা খেলাটা মুসলিম সমাজ বুঝতে পেরে গেছে। মুসলিম সমাজ বুঝতে পেরে গেছে আইএসএফ তাদের ছাতা হতে পারে না, আইএসএফ বড় ছাতা হতে পারে না, তাদেরকে ঢাকতে পারবে না, তাদের কথা বলতে পারবে না, তাদের জন্য কাজ করতে পারবে না। তার জন্য এই মুসলিম সমাজ কিন্তু বিজেপির দিকে ঝুঁকছে। মুসলিম সমাজের একটা নীতি আছে, তারা বুঝতে পারে যে দলটি ক্ষমতায় আসতে চলেছে বা ক্ষমতায় আসছে, তারা কিন্তু ধীরে ধীরে সেই দলটির পেছনে এসে দাঁড়ায়। এবং যতদিন তারা ক্ষমতায় থাকে, সেই নির্দিষ্ট দলটি ক্ষমতা থাকে, এই মুসলিম ভোট ব্যাংক কিন্তু তাদের পিছনে চাট্টানের মতন খাড়া থাকে। তখন মনে হয় যেন এই মুসলিম ভোট ব্যাংক অটুট ভোট ব্যাংক, কিন্তু এই মুসলিম ভোট ব্যাংক কোনোদিন কারো অটুট ছিল না। এটা একটা ভ্রম মাত্র। আমাদের দেশে এই ভ্রম তৈরি করে রাখা হয়েছে, মানে শুধু পশ্চিমবঙ্গে নয়, পুরো দেশেই এই ভ্রম তৈরি করে রাখা হয়েছে। কিন্তু সেই ভ্রম ভাঙছে। মুসলিম ভোট ব্যাংক কিন্তু বিজেপির পিছনে এসে দাঁড়িয়েছে। এরই মধ্যে বিশাল সংখ্যক মুসলিম সমাজের নেতা কিন্তু বেরিয়ে এসে সামনাসামনি এসে কথা বলছে। এবং শুধু নেতা নয়, সাধারণ মানুষ এসে বিজেপির হয়ে কথা বলতে শুরু করেছে। তারা আর তৃণমূলকে ভয় পাচ্ছে না। তারা তৃণমূলকে ভয় পাবে কেন? কারণ তৃণমূলের হয়ে ভয় দেখানোর যে কাজটা করতো, এই কাজটা তো তারাই করতো। তো তারা কেন ভয় পাবে? তাই তারা খুলে কথা বলছে, তাই তারা ক্যামেরার সামনে এসে কথা বলতে শুরু করেছে। মমতা ব্যানার্জি বুঝতে পারছেন আপনার কি ভয়ঙ্কর অবস্থা? আপনি যে বাই ডিফল্ট ওই 30% মুসলিম ভোট ধরে নিয়েছিলেন, সেই বাই ডিফল্টটা কেটে গেছে। সেই বাই ডিফল্ট নেই, যে না ওই ভোটটি আমি পাবোই, সেটি আর নেই। সেটা বুঝতে পারছেন? সময় এসে গেছে আপনার বোঝার। এই সংবাদ চ্যানেলগুলোকে দেখি একই কথা বারবার রিপিট করে বলতে থাকে। কোনো খবর থাকে না, একটাই কথা রিপিট করে বলতে থাকে। কিন্তু তারা সমাজের আসল খবরটি কিন্তু মানুষ পর্যন্ত পৌঁছাতে চাইছে না। এর কারণ কি? এখনো কি তারা মমতা ব্যানার্জিকে ভয় পাচ্ছে? যদি আমাকে মিথ্যা প্রমাণিত করতে হয়, তাহলে শুধু অপেক্ষা করুন। এই ভিডিওটি সেভ করে অপেক্ষা করুন, বুঝতে পারবেন যে কতখানি সত্যি কথা বলছি।
আমি সমাজের কথা বলছি, আমি মানুষের কথা বলছি। তো মমতা ব্যানার্জি এই দক্ষিণবঙ্গকে যে সোনার ডিম পাড়া যে হাঁস ভেবেছিলেন, মনে হয় না এবার এই সোনার ডিম পাড়া হাঁসটি বেশি ডিম দেবে। তো মমতা ব্যানার্জিকে বলছি, মমতা ব্যানার্জি আপনি প্ল্যান বি বানান, আপনার সময় এসে গেছে। এই প্ল্যান এ আর কার্যকরী হচ্ছে না। আপনি যাদের শুধু তোষণ করছিলেন, যদি বাঁচতে চান অপর পক্ষকেও তোষণ করুন। শুধু মুসলিম কেন, সমস্ত সমাজকে তোষণ করুন, হিন্দু মুসলিম নির্বিশেষে তোষণ করুন, সবাইকে তোষণ করুন। শুধু একটি জাতিকে তোষণ করলে হবে না। আর একই খাবার খেতে মানুষের কতদিন ভালো লাগে, একই মানুষকে দেখতে মানুষের কতদিন ভালো লাগে। আপনাকে দেখে 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 এই সাধারণ মানুষ ক্লান্ত। আজকে বাংলা নতুন কিছু চাইছে, আজকে বাংলা পরিবর্তন চাইছে, আজকে বাংলা ইতিহাস বদলাতে চাইছে, আজকে বাংলা ইতিহাস লিখছে। আমরা আজকে সেই ইতিহাসের সাক্ষী হতে চলেছি। শুধু সময় দিন। বন্ধুগণ, আমার এই ভিডিওটি এবং এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।